This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, 2 হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি। আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। আজ ফের চন্দ্রনাথ সিনহার জামিন মামলার শুনানি। প্রাথমিক দুর্নীতি মামলায় কারামন্ত্রীকে হেফাজতে চায় ইডি। কারামন্ত্রীর জামিন কি বহাল থাকবে নাকি খারিজ হয়ে যাবে জামিন? আদালতে আত্মসমর্পণের পর অন্তর্বর্তী জামিনে এই মুহূর্তে রয়েছেন চন্দ্রনাথ। তবে কতটা চাপে ঠিক রয়েছেন জানার চেষ্টা করবো আমাদের সহকর্মী সুজয়ের কাছ থেকে। সুজয়, একেবারে দেখো, আজকে চন্দ্রনাথ সিনহার জামিনের ভাগ্য নির্ভর করছে আদালতের ওপর। তার কারণ অন্তর্বর্তী জামিন বহাল থাকবে নাকি তাকে তার অন্তর্বর্তী জামিনের যে আদেশ তা খারিজ করে ইডি হেফাজতে পাঠাবে পিএমএলএ কোর্ট, সেটাই আজকে নির্ভর করবে। তার কারণ ইডির পক্ষ থেকে ইডি যে দাবি করছে যে চন্দ্রনাথ সিনহা বিরাট অঙ্কের দুর্নীতি করেছেন এই চাকরি বিক্রি করে, অর্থাৎ সেই অঙ্কটা প্রায় 13 কোটি টাকার কাছাকাছি। সেই হিসেবটা তারা ইতিমধ্যেই চার্জশিটে আদালতের কাছে দাখিল করেছে এবং সেই কারণে এই দুর্নীতির বাকি টাকা কোথায় গেল, কারণ অনেক টাকার কোনো হিসেব নেই, কোনো হিসেব এখনো তদন্তকারীরা কাছে পাননি। তাই সেই হিসেবটা মিলিয়ে দেখতে এবং সেই টাকা কোথায় বিনিয়োগ করেছেন মন্ত্রী সেটা দেখতে তাকে তারা হেফাজতে চান। মরিয়া হয়ে তারা চেষ্টা চালাচ্ছেন। পাল্টা চন্দ্রনাথ সিনহার আইনজীবীদের বক্তব্য যে তিনি কোনোভাবেই এই দুর্নীতির সঙ্গে যুক্ত নন। তার কৃষিকাজ সংক্রান্ত ব্যবসা রয়েছে এবং তার নির্মাণ ব্যবসা রয়েছে, সেই আয়ের টাকাই তিনি হিসেবে দেখিয়েছেন। ইতিমধ্যেই তুমি জানো গতকাল বীরভূমে 2টি জায়গায় অভিযান চালিয়েছেন ইডি এবং সেটাও চন্দ্রনাথ সিনহার কৃষিকাজ সংক্রান্ত ব্যবসার তদন্তেই তারা তল্লাশি চালিয়েছে এবং সেখান থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি তারা বাজেয়াপ্ত করেছে, যেটাকে হাতিয়ার করে তারা আজকে জামিন বাতিল করে নিজেদের হেফাজতে চাইছে ইডি। বেলা 11টায় শুনানি রয়েছে এই মামলায় এবং দেখা যায় আদালতের উপর নির্ভর করছে যে তার জামিনের আদেশ বহাল থাকবে। একেবারে আমাদের নজর থাকবে সুজয়, ধন্যবাদ। চন্দ্রনাথের জামিনের শুনানির 24 ঘন্টা আগে মুরারইতে হানা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। মন্ত্রী দাবি করেছিলেন তাঁর সব আয় নাকি চাষ করে। তা সেই শৌখিন চাষির চাষবাসের খাজানায় খোঁজ খবর ইডির। সেই সন্ধানের আবহে বোলপুরে তৃণমূল বিধায়কের আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। কালো টাকা সাদা করতে কেন্দ্রীয় প্রকল্প হাতিয়ার চন্দ্রনাথ সিনহার। 90 লক্ষ টাকা জরিমানা দিয়ে 2 কোটি টাকা সম্পত্তির হিসেব। একা চন্দ্রনাথের সিনহার বাড়িতেই চন্দ্রোদয় হয়েছে এরকম মনে করার কোনো কারণ নেই। কোনো কোনো জায়গায় সূর্যোদয় হয়েছে। মানুষ চাইছে সেই বাড়িগুলোতে ইডি পৌঁছক সেটা দেখতে। কারামন্ত্রীর কারসাজির এক নতুন তথ্য উঠে এসেছে তদন্তকারীদের কাছে। 2016 সালে নোট বাতিলের সময় ইনকাম ডিক্লারেশন প্রকল্প নিয়েছিল কেন্দ্রীয় সরকার, যাতে ছিল রক্ষা কবচ। 45% জরিমানা দিয়ে লুকিয়ে রাখা আয়ের হিসেব দিলে তার তদন্ত হবে না জানিয়েছিল কেন্দ্র। সেই সুযোগই নিয়েছিলেন চন্দ্রনাথ। মন্ত্রীর স্ত্রীর আয়কর রিটার্ন ঘেটে তদন্তকারী আধিকারিকরা জানতে পেরেছেন 2016 নভেম্বর ডিসেম্বরে 44,35,000 টাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকের অ্যাকাউন্টে জমা করা হয়। কিন্তু সেই অ্যাকাউন্ট ঘেটে দেখা যায় আদতে মাত্র 60 লক্ষ টাকা জমা পড়েছিল জয়েন্ট অ্যাকাউন্টে। এই হিসেব আবার 2017-18 অর্থবর্ষে দেননি বোলপুরের তৃণমূল বিধায়ক। 2022-এ যখন নিয়োগ দুর্নীতি নিয়ে আদালতে মামলা গড়ায় তখন পুরনো হিসেব দিয়েছিলেন চন্দ্রনাথ। তার মানে ভেবে দেখুন, তাহলে তো ইডিকে সবার আগে সেই মন্ত্রিসভার বিরুদ্ধে চার্জশিট আনতে হয়। তাহলে তো দেশের বুকে যারা ব্যাংকের টাকা মেরে দিয়ে পালিয়ে যাচ্ছে, কেউ 1000 কোটি টাকা মারবে, মেরে 450 কোটি টাকা দিয়ে বাকি টাকা সে নিয়ে রেখে দেবে। ভোট আসছে, আবার ইডি সিবিআই একটু সক্রিয়তা দেখাবে এবং চন্দ্রনাথের মতো কিছু চুনোপুটিকে নিয়ে ধরবে, তারপর আবার জামিন দিয়ে দেবে যেরকম বাকি জামিন দিচ্ছে। কিন্তু আসল কেলেঙ্কারির যারা মূল নায়ক কৃষি ভাইপোর দিকে কিছুতেই এগোচ্ছে না। কারামন্ত্রী ইডিকে দেওয়া বয়ানে দাবি করেন তার সব আয় সূত্রই কৃষিকাজ করে। বয়ানের সঙ্গে বাস্তবের মিল যাচাই করতে শুক্রবার বীরভূমে মুরারইয়ে যায় ইডি। সরকারি অফিসে গিয়ে কৃষি আধিকারিকদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী আধিকারিকরা। সুজয় পাল ও হিমাদ্রি মণ্ডলের রিপোর্ট, TV9 বাংলা।